কত? 15 টাকা পাঠাবো। আবার খাবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল বাসিত ভাই কেমন আছেন? হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 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 রাজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলেমান ভাই নাম চেঞ্জ হয়ে গেল। এখন তো জি, চিনতে কষ্ট। আজকেও আরেকটা সার্টিফিকেট ঢুকছি। এখন তো চিনতে কষ্ট হয়ে যাবে কে সুলেমান ভাই। ভালো আছেন তো নাকি? জি, আচ্ছা। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাজীব ভাই প্রথম যুক্ত হয়েছে। রাজীব ভাই কেমন আছেন? সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি হুজুর, আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবসময় ভালো রাখুক, দোয়া করি। হুজুর, আমি ডিউটিতে আছি তো এই জন্য আর কি মিউট করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আর কয়েকজন যুক্ত হোক, একটু অপেক্ষা করি 1-2 মিনিট। জি, আচ্ছা হুজুর, সমস্যা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 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 আহমদ জহির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মতিউর ভাই ভালো আছেন? জি আহ, আলহামদুলিল্লাহ। মতিউর ভাই, ছবির মানুষটা কি আপনি? না হুজুর, আমার ছেলে। ও ও আজকে আচ্ছা। আমি লেখা থেকে আহ, জয়েন হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ পড়ে হুজুর এখন। ও আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা দোয়া পড়ি। দোয়া দিয়ে শুরু করি। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি ইলমা। يزدني علما. رب اشرح لي صدري রব্বি রব্বি ইশরাহ লি اشرح لي সাদরি صدري ويسر لي أمري ওয়াইয়াসসির ويسر لي লি أمري আমরি واحلل عقدة من لساني ওয়াহলুল واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي يفقهوا ইয়াফকাহু يفقهوا قولي. قولي.
وبك نستعين يا مستعان وبك 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 نستعين نستعين يا يا مستعان يا فتاح يا فتاح يا 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 فتاح فتاح يا يا فتاح اللهم صل على محمد اللهم اللهم صل اللهم صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل وعلى آل كما محمد صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم كما إبراهيم صليت على وعلى إبراهيم آل إبراهيم وعلى وعلى آل إبراهيم وعلى إنك آل حميد إبراهيم مجيد إنك إنك حميد إنك حميد اللهم بارك على مجيد محمد الله اللهم بارك على محمد محمد وعلى آل محمد اللهم وعلى آل بارك محمد على محمد كما باركت على إبراهيم وعلى آل وباركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد على آل مجيد إبراهيم إنك إنك حميد حميد مجيد مجيد أعوذ إنك بالله حميد من الشيطان مجيد الرجيم أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم الحمد لله رب العالمين أعوذ بالله الحمد لله لله رب رب العالمين رب العالمين الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم الرحيم مالك يوم الرحيم الدين مالك مالك يوم يوم الدين الدين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين آمين آمين গতকালকে আমরা সূরা নাসটা পড়েছিলাম, চলেন সবাই একবার পড়ি সূরা নাসটা। قل أعوذ برب الناس قل قل أعوذ أعوذ برب برب الناس الناس ملك الناس ملك ملك الناس الناس إله الناس إله إله الناس الناس من شر الوسواس الخناس
من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي الذي يوسوس يوسوس في في صدور صدور الناس الناس من الجنة والناس من من الجنة الجنة والناس والناس গত ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের সামনে কি কি পড়া ছিল। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এটা দেখানো সম্ভব হয়নি। আমাদের 15তম ক্লাস থেকে আমাদের কোরআনের পাশাপাশি সূরাগুলা মুখস্থ, নামাজের দোয়াগুলা মুখস্থ, নামাজের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল এবং অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল আছে এগুলা 15 নম্বর ক্লাস থেকে শুরু হবে ইনশাল্লাহ। একবারে 15 থেকে 19 নম্বর ক্লাস পর্যন্ত আমাদের ধারাবাহিক। বিশেষ করে শেষের যে ক্লাসগুলো, শেষের 5টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখানে কোরআনের পাশাপাশি অনেক বিষয় আপনারা জানতে পারবেন। 14 নম্বর ক্লাস পর্যন্ত আমরা কোরআনটাকেই রেখেছি। 14 নম্বর ক্লাসের পর থেকে দোয়া মাসালা মাসাইল সবগুলো সমন্বয়ে মূলত ইনশাল্লাহ আমরা শিখবো। তো বিশেষ করে লাস্টের 5টা ক্লাস অর্থাৎ আগামীকাল থেকে আগামীকালকের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এটা আর কি বলার চেষ্টা করছিলাম গতকালকে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে দেখাতে পারেনি। তো আপনাদের সবাইকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আরো একটি ক্লাস আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ওস্তাদ নুরুল ইসলাম, কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা সূরা ফালাক সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পড়বো। তার আগে আপনারা অবশ্যই অবগত আছেন গতকালকে আমরা এটা শিখেছিলাম মক্কি এবং মাদানী সূরার মানেটা কি, মাক্কির মানে কি, মাদানী সূরার মানে কি। আচ্ছা, এটা দুইটা মতামত আমরা শিখেছিলাম। আব্দুল্লাহ ভাই মনে আছে কিনা প্রথম মতামতটা কি? প্রথম মতামত প্রথম মতামত হচ্ছে মক্কায় যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে সেটা মক্কি, এবং যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে মাদানী। মাদানী, আর ওকে। একটা ইয়েতে হচ্ছে হিজরতের আগে যেগুলো হয়েছে, যেগুলো সূরা নাজিল হয়েছে সেটা হচ্ছে মাক্কি, আর হিজরতের পরে যেগুলো হয়েছে সেটা হচ্ছে মাদানী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাজ্জাদ ভাই এর মধ্যে কোন মতটা সব থেকে প্রাধান্য, প্রথম মত না দ্বিতীয় মত? আহ, দ্বিতীয় দ্বিতীয় মত। দ্বিতীয় মত সবাই বলে দিলে তো সাজ্জাদ ভাই বাইরে গেল। আমি পেরে গেলাম। আচ্ছা আমি আসলে আচ্ছা। ওই দিন একটু দেরি করে ঢুকেছিলাম। না সাজ্জাদ ভাই আপনি তো এর আগে এটা পড়েছিলেন, অবশ্যই জি গত জি, বছর এটা পড়েছিলাম পড়েছিলাম, পড়েছিলেন। হ্যাঁ, মনে আছে তো। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আহমদ জহির ভাই, রুকুর আমরা গতকালকে বলেছিলাম রুকুর মানেটা কি? এই যে রুকু 1, রুকু 3, 4, 5 কোরআনে অনেক জায়গায় এরকম থাকে, এগুলা মানেটা কি? আমি যদি তখন জয়েন করি নাই, আমার জানা হয়নি। আচ্ছা এটা আচ্ছা কি? বিষয় আর কি, জাস্ট মানে হ্যাঁ, বিষয়বস্তু। বিষয়বস্তু ছিল না যে কোন কোন কি কি জি, বিষয় হতে পারে, বিভিন্ন ধরনের বিষয় হতে পারে। হ্যাঁ একটু হ্যাঁ এক বলে দেন রুকুতে তাহলে। একটা বিষয়, পরবর্তী যখন অন্য বিষয় আসে তখন আরেকটা রুকু শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মানে মাশাআল্লাহ। আলোচ্য বিষয় পরিবর্তন রূপ অনুযায়ী। জি জি, ধরেন এক্সাম্পল স্বরূপ আহমদ জহির ভাই, আমি আপনার সাথে এখন নামাজ জি, নিয়ে আলোচনা করছি, তাহলে নামাজ একটা সাবজেক্ট, তাই না? একটু পরে আমি আপনার সাথে হ্যাঁ, সিয়াম নিয়ে আলোচনা করব, রোজা নিয়ে আলোচনা করবো, তাহলে রোজা আরেকটা টপিক। তাহলে আপনার ক্লিয়ার দুইটা ক্লিয়ার, রুকু বুঝতে মানে কি পারছি। দুইটা টপিক, এখানে দুইটা সাবজেক্ট নিয়ে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, বুঝতে পেরেছেন? ক্লিয়ার এটা ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। এইটা আবার ছিল। অনেক ক্ষেত্রে তো একই বিষয় তো আপনার দুই তিনটা মানে রুকু হয়, অনেক সময় দেখা যায় একই, এরকমও তো না, হয় নাকি? বিষয় ভিন্নতা আসে। আচ্ছা আচ্ছা। আপনি দেখেন, এটা সূরা, এটা একটা সূরা না, একটা সূরার মধ্যে সাধারণত দেখবেন ছোট ছোট সূরাগুলোর মধ্যে একটা রুকু থাকে। আর যেগুলো যেগুলো তো বড় সূরা, ধরেন হ্যাঁ একটাতে এক, 15 হুম হুম হুম, 15টা বড় রুকু, বড় 20টা সূরাতে রুকু। দেখা গেছে অনেক রুকু নিয়ে আলোচনা করে। উদাহরণ যদি আপনাদেরকে দেই, এখানে সূরা আর বাকারা দেখি। রুকুটাও হচ্ছে জাস্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলা, ওইটাই তো হ্যাঁ বুঝাচ্ছে। হ্যাঁ, জি জি জি, রুকু হচ্ছে সাবজেক্ট নিয়ে কথা। যেমন আপনার সূরা বাকারায় 40টা রুকু আছে, তার মানে সূরা বাকারায় 40টা সাবজেক্ট নিয়ে আলোচনা হয়েছে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। এরকম আর কি। আচ্ছা চলেন আমরা শুরু করি। এই ছোট ছোট সূরাগুলো আনার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এগুলো আপনাদের খুবই পরিচিত, এই সূরাগুলো যদি বেসিক জায়গাগুলো, অ্যাডভান্স জায়গাগুলো আপনাদের ক্লিয়ার থাকে, তাহলে বড় ক্ষেত্র আপনাদের জন্য সহজ হবে। ব্যাকরণ সেম, জি জি। হরফ সেম, জবর জের পেশ সেম, সবকিছু কিন্তু এইটাই, এর বাইরে কিন্তু নাই। আরবি 29টা হরফের বাইরে আর কি হরফ আছে? না 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 নাই। না। এক জবর, এক জের, এক পেশ, তানভিন, জজম, তাসদিদ, এর বাইরে আর কিছু আছে? নাই জি কিন্তু। না। না আমরা যে গ্রামার গুলো পড়েছি নর্মালি, গ্রামার মূলত এগুলোই ঘুরে ফিরে বারবারই আসবে। আপনি যদি একটা সূরা বুঝতে পারেন, বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে বাকি আরেকটা সূরাও কিন্তু ইনশাল্লাহ পারবেন। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, সবাই আমার সাথে বানান করেন। বাসিন জের বিস,
বাসের বিস মিম লামজের মিল, মিম মিম লামজের লামজের মিল মিল বিসমিল, বিসমিল লাম খারা জবর লা, লাম লাম খারা জবর লা বিসমিল্লাহ, বিসমিল্লাহ হা রজের হির, রজের হির শক্ত করে ধরবে, হা রজের হির, রজের হির বিসমিল্লাহির, বিসমিল্লাহির রহা জবর রহ, রহ বিসমিল্লাহির রহ, বিসমিল্লাহির রহ মিম খারা জবর মা, মা বিসমিল্লাহির রহমা, বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহ কিন্তু হবে না, কেউ একজন বিসমিল্লাহ পড়তেছে না, বিসমিল্লাহ হবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। শাহজালাল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহজালাল ভাই বলতে পারবেন কি বিসমিল্লাহ কেন আমরা পড়ি, বিসমিল্লাহ না পড়ে? না না, আমি এইমাত্র জয়েন করছি, শুনি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আমাদের আগের পড়া তো। আল্লাহ শব্দের লামের আগে যখন জের থাকে তখন আমরা আল্লাহ শব্দকে কি পড়ে পড়বো, মোটা করে না পাতলা করে পড়বো? লা লা, পাতলা 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 করে পড়বো। পাতলা লা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান রহমান নুন রজের নির, নুন রজের নির শক্ত করে ধরবে, হ্যাঁ, নুন রজের নির, নুন রজের নির বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহির রহমানির র জবর র, রজবর হায়াজের হি, মিম মিম জের মি, মিমজের মি রহিমি, রহিমি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল বাসিত ভাই বলেন তো বিসমিল্লাহটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, হায়ের উচ্চারণটা সুন্দর হয়েছে। সাইয়েদ ভাই বলেন তো, সাইদ আহমেদ ভাই বিসমিল্লাহটা। বিসমিল্লাহির রহমানির রহিম। রটাকে আরেকটু শক্ত করে ধরতে হবে সাইদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, সবাই বলেন বিসমিল্লাহির এই যে হির, আমরা হির এটা নরমাল করে অনেক সময় ধরি, নরমাল না, শক্ত করে ধরতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম হায়ের উচ্চারণটা রহমানির রহিম। সাজ্জাদ ভাই বলেন তো। বলছি হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিরটা একটু শক্ত করে ধরতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। আচ্ছা, আব্দুল্লাহ ভাই বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। নির-রহিম। নির-রহিম। মাশাআল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই বলেন তো বিসমিল্লাহটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ। ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই আপনি বলেন। এক মিনিট। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আহমদ জহির ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির হ্যাঁ রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবারটা সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে আসেন কফ লাম পেশ কুল। এই যে কুল, কুল অর্থ কি বলতে পারবেন? কুল অর্থ বলা বলো। আমি যদি এটা পাতলা করে পড়ি কাফ দিয়ে বলি কাফ লাম পেশ কুল, তাহলে অর্থ কি হবে? তাহলে খাওয়া 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 অর্থ খাওয়া হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কুল সঠিক যে উচ্চারণটা জি সেটা অবশ্যই আমাদেরকে কুল মেনটেন করতে হবে। কুল হ্যাঁ কফ লাম পেশ কুল, কফ লাম কফ লাম পেশ কুল হামজা জবর আ, হামজা জবর কুল হামজা আ, জবর আ কুল আইন ওয়াও পেশ উ, আইন ওয়া পেশ আইন ওয়া পেশ উ কুল আউ, কুল জাল পেশ জু, দাল পেশ জাল পেশ জু কুল আউযু, কুল বাজের বি, কুল আউযু বি, রবা জবর রব বা লামজের বিল, জবর জবর রব বালাম বাল বিল কুল আউযু বিরব্বিল, হুজুর স্ক্রিনটা চলে গেছে স্ক্রিনটা মোবাইলের মোবাইলে চলে গেছে। আচ্ছা এবার ঠিক আছে ঠিক আছে। এখন কেউ ফা ঠিক আছে, জবর ফা, এখন ঠিক আছে। জবর বা লাম জবর লা, লাম জবর লা ফালা, কফ জের কফ জবর ক, কুল আউযু বিরব্বিল ফালাক, আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক। এখানে কিন্তু একটা কলকলা হচ্ছে শেষে, কারণ কারণ আমরা জজম যেহেতু ধরে নিচ্ছি, কফকে যেহেতু আমরা জজম ধরে নিচ্ছি, আর আমরা সবাই জানি কলকলা হরফ কয়টা বলেন তো সবাই? পাঁচটা। পাঁচটা। কি কি? কফ বা লাম বা জিম দাল। বাজিব দাল। জিম এই দাল। এই পাঁচ হরফে কি হলে কলকলা হয়? এ হলো জজম। হ্যাঁ এই পাঁচ সাকিন হলে হরফে সাকিন। জজম হলে কি করতে হয়? কলকলা করে কলকলা পড়তে হয়, কলকলা করে পড়তে হবে। কলকলা মানে কি? রিপিট, মানে প্রতিধ্বনির ন্যায় পড়তে হবে। তাহলে ফালাক না পড়ে ফালাক এভাবে পড়তে হবে। যেহেতু ওয়াকফের জজম কারণে নাই, না, ওই যে জবর আছে। ওয়াকফের কারণে জজম ধরে নিচ্ছি না, এই জন্য আচ্ছা আচ্ছা। মূলত কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু আউযু বিরাব্বিল ফালাক আবার কুল আইনের উচ্চারণ কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিল ফালাক মিম নুন জের মিং, এটা গুণ্য হবে? জি কেন গুণ্য হবে? ওই 21টা অক্ষরের মধ্যে আছে শিন। হ্যাঁ 8টা অক্ষরের মধ্যে নাই। তিন আছে এজন্য, কারণ আটটার ভিতর পড়তে না। আটটা হরফ কি কি বলেন তো সবাই একটু? তারটা হচ্ছে হামজা হা, হামজা আইন গইন হামজা হা হা খা আইন গইন রলাম। হামজা রলাম। হামজা হা হা খ আইন গইন রলাম, এই আটটা রলাম। হরফে কি হয় না? গুণ্য হয় না, বাকি 21টা হরফে গুণ্য হয়। তাহলে এখানে আমরা গুণ্য করে পড়বো মিম নুন জের মিং, মিং মিং মিম নুজের মিং শিন র জবর শর, শর মিন শর, শর র জের রি, রাজের রি মিন শররি, মিম আলিফ জবর মা,
মিম আলিফ জবর মা মা মিন শাররি মা من شر ما খ জবর খ শাররি মা খ জবর খ زبر লাম জবর লা লাম জবর লা কফ জবর ক কফ জবর কা খলাক খালাক মিন শাররি মা খলাক من شر ما خلق খলাক خلق রিমা খলক আবার খলক মিন শাররি মা খলাক মিন মিন শাররি شر মা ما খালাক গুণাটা خلق হয় না এটা কি নাক দিয়ে বের করতে হয় মানে হ্যাঁ হ্যাঁ মিন শাররি শাররি মা খলক আসলে এই যে এই মিং হবে বুঝছেন আচ্ছা মিং নাক দিয়ে করতে হয় হ্যাঁ হ্যাঁ নাকে এটা আসবে গুন্না মানে কি এটা মূলত নাকের ভিতর লুকিয়ে পড়া যেটাকে বলা হয় বুঝতে পেরেছেন এখানে যে গুন্নাটা এটা নাকের ভিতর লুকিয়ে পড়তে হবে মিন শাররি মা খলাক মিন من শাররি شر মা ما খালাক خلق ওয়াও জবর ওয়া মিম নুন জের মিং واو زبر ومن در من ওয়া মিং ومن শিন র জবর শর র জের রি زبر شر را در ری شر ওয়া মিন শাররি শাররি غين ألف زبر غ سين جر سي قف دوي جر قن غاسق ومن شر غاسق ومن شر غاسق আমরা অনেকে এভাবে পড়ে ফেলে গা সিকিন পড়ি অনেকে গা সিকিন হবে না তাহলে গা হবে গা সিকিন হবে না গ সিকিন হবে কেন এটা হচ্ছে যেহেতু গয়েন তাহলে গয়েনের উচ্চারণ তো গয়ে হবে তাই না গা তো হবে না এরপরে কফের উচ্চারণ কিন কিন বলা যাবে না কিন বললে কাফ উচ্চারণ হয়ে যাবে ওয়া মিন শাররি গাসিকিন গাসিকিন হামজা জের ই জাল আলিফ জবর জা ইজা ওয়াও জবর ওয়া কফ জবর ক ওয়া ক বা জবর বা ওয়াকাবা ومن شر ওয়াকফ হলো কলকলা ওয়াকফের আগে কলকলা হবে না ঠিক আছে ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ সুন্দর হয়েছে আবার ومن ومن شر شر غاسق আমাকে আগে বলতে হবে আচ্ছা আমি আগে বলবো তারপরে বলেন আচ্ছা সবাই এক্সাইটেড আমি বলি হ্যাঁ সবার আলহামদুলিল্লাহ এটা একটা ভালো একটা মানে আগ্রহ সবার জোশ অনেক মাশাআল্লাহ আচ্ছা সবাই এক্সাইটেড আমি বলি তারপরে বলেন আপনারা ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب এখানে কয়েকটা কাজ আছে খেয়াল করবেন ওয়ামিং এর মধ্যে একটা গুণনা আছে তারপর শিনের মধ্যে শিনের উচ্চারণটা ক্লিয়ারলি করতে হবে শররি রয়কে শক্ত করে ধরতে হবে ওয়ামিং শররি এরপর গাসিকিনের মধ্যে সিনের উচ্চারণটা সুন্দর করে করতে হবে গাসিকিন
ইদা ওয়াকাব, কবের মধ্যে কফটা স্পষ্ট করে কলকলা করতে হবে বায়ে আয়েশা, খেয়াল করবেন। ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব। ومن شر غاسق إذا وقب হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ওয়াও, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং। وزبر ومن من ننزل من ওয়া মিং। ومن শিন র জবর শর, شر র নুন জের রিন। رنزل من ওয়া মিন শাররিন, ومن شر নুন ফা জবর নাফ, ফা খালা জবর ফা, নাফা। এই যে এখানে খারা জবরের উপর একটা বাড়তি একটা জবর আসছে, এটা টাইপিং মিস্টেক, হ্যাঁ এটা বাদ যাবে মূলত। নাফা। ومن شر النفاثات، ومن شر النفاثات সা খারা জবর সা, ومن شر النفاثات، ومن شر النفاثات সাটা বলি না, সা খারা জবর সা, তাজেতি। ومن شر النفاثات، ومن شر النفاثات ومن شر النفاثات، ومن شر النفاثات ফালাম জের ফিল, আইন পেশ উ, কফ জবর ক, ফিল উক, দাল জের দি, ফিল উকদি। ومن شر النفاثات في العقد، ومن شر النفاثات في العقد في রাইট। ওই যে দাল আছে, দাল কি কফ তো বা জিম দাল, দাল তো কলকলার হরফ, কলকলা হয়েছে। ومن شر النفاثات في العقد، ومن شر النفاثات في العقد، في العقد। হ্যাঁ বলেন। في العقد বলেন। ওয়ামিং সারে এটা তো একটা গুণ হচ্ছে শাররিন এই যে এতক্ষণ টান দিতে হবে শাররিন নাফাসকে, মানে এত বড় টানটা দিতে হচ্ছে না। ওইটা গুন্না হচ্ছে, এই যে রজা যখন নুনকে ধরছে তাসদিদ আছে না নুনের উপরে, সেই জন্য ওয়াজিব গুন্নাটা। হ্যাঁ হ্যাঁ, একটা তো নরমাল গুন্না, এটা তো বুঝতে পেরেছি, ওই যে 8টার মধ্যে পড়ে নাই, 21টার মধ্যে পড়ার কারণে এক গুন্না, আরেকটা হচ্ছে নুনের উপর তাসদিদের কারণে, বুঝছেন? ওকে। ومن شر النفاثات في العقد، ومن شر আর হচ্ছে প্রথম গুণাটা হচ্ছে ওয়াজিব গুণ, ইয়া গুণ না, এই যে মিনের সাথে যে শিন আছে যেটা, এটা ওয়াজিব না, তো এটা হচ্ছে ওই যে আমরা পড়েছিলাম যে নুনে সাকিন তানবিনের পর যদি 8 হরফ ব্যতীত বাকি হরফ আসে তাহলে গুন্না করে পড়বো, সেই গুন্নাটা।
আচ্ছা আচ্ছা, আর এরপরটা সর্বনিম্ন নাফাস যেটা আরেকটা বলেছিল, এরপরটা এরপরটা হচ্ছে ওয়াজিবুন, এই যে নুনের উপর তাসদিদ হয়েছে। ওকে, আচ্ছা আসেন এরপরে আয়াতে আসেন। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং। ওয়াও জবর ওয়া জবর ওয়া ওয়া, মিম 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 নুন জের মিং, ওয়া মিং। ওয়া ওয়া মিম মিং, শিন র জবর শর, র জের রি। শিন র র শর শর জবর র ওয়াজের জের রি রি। রাজা রে ওয়া মিন শাররি। ওয়া আমিন মিন মিন শাররি, শাররি হা আলিফ জবর হা, আলিফ জবর হা হা, সিন জের সি, সিন জের জের সি। সি হাসি। হাসি, হাসি দাল দুই জের দিন, দাল দুই জের দাল জের দিয়ে দিন, দিন হাসিদিন। হাসিদিন। দিন, ومن شر حاسد ومن شر حاسد হাসিদিন, ومن شر حاسد ومن شر حاسد হাসিদিন, همزة زر إذا الألف زبر ذا إذا ح جبر حاسين جبر سا حسا دال زبر دا حسد ومن شر حاسد إذا 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 حسد সবাই একটু, আমি একটা কল আসছে তো, আমি একটু জাস্ট এক সেকেন্ড প্লিজ। আচ্ছা, বসে থাকো আম্মু 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 আম্মু। সরি, একটা কল আসছিল। আচ্ছা, আমরা এখন সূরা ফালাকের অনুবাদটা একটু খেয়াল করি। সূরা ফালাকের শানে নুজুল গতকালকে বলেছিলাম, সূরা নাস এবং ফালাকের শানে নুজুল মূলত একটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হয় ইহুদি নারী, তখন মূলত এই সূরাটা নাজিল হয়। স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুর বিষয়ে অবগত করা হয় এবং পরবর্তীতে আল্লাহ তাআলা এই সূরা নাস এবং ফালাক এই দুইটা সূরা নাজিল করে। তো এই দুইটা সূরা নাজিল করার পর উনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুইটা সূরা তেলাওয়াত করেন, তখন উনি জাদু থেকে মুক্তি পান, জাদু যেটা ওনাকে করা হয়েছিল। এই জন্য আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এই দোয়া, এই সূরাটা আমলে রাখতে পারি। তাহলে জাদু করুক বা না করুক, তারপরও আগাম বলে না, আগাম সতর্কতা হিসাবে আমরা থাকলাম। অনেক সময় খারাপ জিন থেকেও আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। তো এটা একটু আমরা সবাই আমল করতে পারি। বিশেষ করে চারকুলের কথা বলেছিলাম, চারকুল আপনাদের মনে আছে? চারকুল বলতে কি কি বোঝানো হয়েছে? সূরা কাফিরুন, সূরা ইখলাস, আচ্ছা, সূরা নাস, ফালাক, নাস। জি, ওই যে সিরিয়ালে তোমার আগে বোধহয় ফালাক, তারপর নাস। আগে নাস, শেষের দিকে হলে আগে নাস, তারপরে ফালাক, এরপরে ইখলাস, তারপর কাফিরুন, শেষের দিক থেকে বললে কোরআন শরীফের। পরে তাহলে কাফিরুন, তারপর হচ্ছে আপনি ওই যে ইখলাস,
ইখলাসের পর হচ্ছে আপনার সহজ ফালাক তারপর নাস। সহজে মনে রাখতে পারবেন নাস, ফালাক, ইখলাস আর কাফিরুন। জি বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি চারকুল। জি। আচ্ছা, তো বিসমিল্লাহর অনুবাদ তো আমরা সবাই জানি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। বলুন, এই যে কুল কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল বলুন আমি আশ্রয় চাই ভোরের পালনকর্তার, ভোরের পালনকর্তার। তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, গাথা গ্রন্থিতে ফুঁক দেওয়া জাদুকরিনীর অনিষ্ট থেকে, এই যে এখানে জাদু করে, যে জাদুবিদ্যা করে তার অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তো যারা হিংসা করে, বিভিন্ন ধরনের মানুষের হিংসা কিন্তু খুব বড় জিনিস, বিশেষ করে নজর, নজর কিন্তু এটা সত্য। বুঝতে পেরেছেন? মানে এটা অত্যন্ত সত্য। নজর, কারো নজর দিলে তখন দেখা গেছে প্রবলেম হয়। এই জন্য আপনার সফলতার বিষয়গুলো এমন মানুষদের সাথে শেয়ার করুন যে মানুষটা আপনার প্রতি কল্যাণকামী। এমন মানুষদের সাথে শেয়ার করা উচিত না যারা এমন কথা বলবে, আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ, এত বেশি টাকার মালিক আপনি, বা আপনি এই জিনিসটা করে ফেলছেন, দেখবেন কয়েকদিন পর আপনি বিপদে পড়ে গেছেন। এই জন্য নজর জিনিসটা সত্য, এই জন্য তাদের থেকে আপনার পার্সোনাল বিষয়গুলো শেয়ার এখন করা থেকে হুজুর, দূরে এখন থাকার যদি চেষ্টা মনে করেন করবে। কার মনে কি আছে এটা তো বলা যায় না। এখন কেউ যদি বলা যায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এগুলো যদি উচ্চারণ করে তাহলে কি নজরটা লাগে? না, কেউ যদি বলতে সাধারণত ইচ্ছে করছে মাশাআল্লাহ, হ্যাঁ, সাধারণত যারা এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা যারা উচ্চারণ করে তাদের কাছে বলা যায় শব্দের চয়ন। আর যারা এগুলা ছাড়া, বা আপনি বুঝেন এই মানুষটা আপনার ভালো চায় না, বা থাকে না হিংসুকে মন মানসিকতার, তাদের কাছ থেকে শেয়ার করবেন না। এরপরও যদি শেয়ার হয়ে যায়, করণীয় কি, এই সূরাটা আমলে সবসময় রাখবেন, তাহলে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর না হলে দেখবেন এটার একটা প্রভাব পড়বে। গাছের মধ্যে গাছের মধ্যে অনেক আম ধরেছে, বললো আল্লাহ কি আম ধরছে, এত আম সম্ভব কিভাবে? পরে বছর যায় দেখে আমি আর ধরলো না ঠিকঠাক মতো। এখন যদি সে বলে মাশাআল্লাহ অনেক আম ধরছে, তাহলে তো কোনো সমস্যা হ্যাঁ, নাই, কেউ তো মাশাল্লাহ বলে। বললে ভালো, মাশাল্লাহ যে বলেন রাইট, সে অবশ্যই ওই নিয়তে বলে যে আল্লাহ তাআলা আচ্ছা, বারাকা দিক। ওই যে কমন একটা কোশ্চেন মনে পড়ছে হঠাৎ করে, যে মাশাআল্লাহ ইনশাআল্লাহ, অনেকে দেখি যে মাশাআল্লাহ ইনশাআল্লাহটা বলে ফেলে। ইনশাআল্লাহ তো হচ্ছে যদি আল্লাহ চায় তাহলে এটা হবে, এরকম হচ্ছে ব্যাপারটা। কিন্তু অনেকে ইনশাল্লাহ, মাশাআল্লাহর জায়গায় ইনশাআল্লাহ বলে ফেলে। ইনশাল্লাহ কখন বলবো? ইনশাল্লাহ বলবো আমি আগাম কোনো কাজ করব, ঠিক আছে, তখন ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ বলবো যে আমি আগামীকাল এই কাজটি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে ইনশাআল্লাহ। মানে ভবিষ্যৎ মাশাআল্লাহ বোঝাতে ইনশাআল্লাহ হ্যাঁ বলা। হ্যাঁ, ভবিষ্যৎ বোঝাতে। আর মাশাআল্লাহ কখন? আপনি একটা ভালো কাজ দেখেছেন, তাকে প্রশংসামূলক, বা ভালো কিছু দেখেছেন তার প্রশংসামূলক বলতে পারেন যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই আপনি কত এই যে সুন্দর পড়াটা বললাম যে পড়েছেন। মাশাআল্লাহ জায়গায় অনেকে ইনশাআল্লাহ বলে ফেলে আর কি, তাই না? আচ্ছা, ওইটা সমস্যা হবে না বেশি একটা, বাট এটা সঠিক জায়গায় প্রয়োগ করাটাই উচিত। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা সূরা ফালাকটা চলেন একটু সবাই মস্ক করি, সূরা ফালাকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কেউ বিসমিল্লাহ পড়ে ফেলতেছেন, বেশি শুদ্ধ করতে গিয়ে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق। قل أعوذ برب الفلق। আব্দুল্লাহ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق ফালাক। فلق হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই একসাথে قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق الفلق من شر ما خلق من شر ما خلق من شر ما خلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد আচ্ছা, এবার সবাই এই যে আমার দিকে খেয়াল করেন, আমি কিভাবে মুখের উচ্চারণটা করি, এটা গুরুত্বপূর্ণ। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم কুল আউযু বললে মুখটা গোল হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق মিন শাররি মা খালাক। من شر ما خلق অনেকে মা টান দিচ্ছেন না, এই জন্য মা এক আলিফ টান আছে। মিন শাররি মা খালাক। من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد এখানে খেয়াল করবেন, নাফা সাটা সবসময় পাতলা হবে, জিহ্বাটা দাঁতের মধ্যে লাগবে। নাফা, এই যে ফা তো দাঁতটা ঠোঁটে লাগবে। নাফা সাতি ফিল উকাদ। আবার বলি, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ومن شر النفاثات في العقد হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার খেয়াল করেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ومن شر النفاثات في العقد ফিল উকাদ। ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد আচ্ছা, এবার আপনাদের কাছ থেকে একটু শুনি। সাদিদুল ইসলাম ভাই আছেন? আনমিউট করতে হবে। সাদিদুল ইসলাম ভাই, সাদিদ ভাই আছেন? আচ্ছা, শাহজালাল ভাই আছেন অবশ্যই। শাহজালাল ভাই, প্রথমে একটা বলেন তো। কুল আউযু বিরাব্বিল ফালাক। أعوذ برب الفلق আবার বলেন খেয়াল করে। قل أعوذ برب الفلق এখানে কুল আউযু বি একটা হালকা টান হয়ে গেছে, এই টানটা হবে না। ফালাকের মধ্যে এটা কলকলা হবে। হ্যাঁ, আমি একবার বলি, আপনি খেয়াল করেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق হ্যাঁ, আচ্ছা, রিয়েলমি থেকে কে যুক্ত হয়েছে?
হ্যাঁ রায়তার বাবা, জি ভাইয়া আপনি বলেন। قل أعوذ برب الفلق উ বললে উর মধ্যে যেহেতু পেশ আছে মুখ গোল হয়ে যাবে। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিল ফালাক বলেন। قل أعوذ أعوذ برب برب الفلق الفلق হ্যাঁ মাশাআল্লাহ। শামসুল হক ভাই পরের আয়াত বলেন। মিন শাররি। মিন শাররি মা খলক। খলাকের মধ্যে কলকল হবে, খলাক। من খলক। شر ما خلق হুম, সবাই মিন একসাথে। শাররি মা খলক। মিন মিন শাররি মা শাররি মা খলাক। খলক। মিন শাররি মা খলক। খলাক। من شر ما খলক। خلق হ্যাঁ কলকল হবে। হ্যাঁ, আচ্ছা আহমদ জহির ভাই আপনি খলক। পরের পরের আয়াতটা বলেন। ওয়া মিন শাররি। ومن ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ। মতিউর ভাই এই আয়াতটা বলেন। ওয়া মিন শাররি গাসিকিন। ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই বলেন তারপরের আয়াতটা। ওয়া মিন শাররিন নাফাসাতি। ومن شر النفاثات في العقد হ্যাঁ মাশাআল্লাহ। সুলেমান ভাই আপনি বলেন তা এই আয়াতটায়। ওয়া মিন শাররিন নাফাসাতি। ومن شر النفاثات في العقد হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাজ্জাদ ভাই লাস্টের আয়াতটা বলেন। ওয়া মিন শাররি হাসিদিন। ومن شر الحاسد إذا حسد ইজা হয়ে গেছে, ইজা জালটা পাতলা হবে। إذا হ্যাঁ إذا ইজা। إذا إذا ওকে আবার বলেন। إذا ومن شر الحاسد إذا حسد এখানে খেয়াল করেন ওয়ামিং শাররিল শোনা যাচ্ছে এরকমটা, ওয়ামিং শাররি হাসিদিন এরকম হবে। ওয়ামিং শাররি। ومن شر حاسد إذا حسد গুড মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। হুমায়ুন কবির ভাই আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক প্রথম আয়াতটা। হুমায়ুন কবির ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছি আছি ভাই বলেন। কি জানি বলছিলেন কুল আউযু বিরাব্বিল ফালাক প্রথম আয়াত। কুল কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক। ফালাক হ্যাঁ কলকলা হবে। মোহাম্মদুল্লাহ ভাই তারপরে আয়াতটা বলেন। شر ما خلق মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক হ্যাঁ, রাজীব ভাই আছেন? রাজীব ভাই তারপর একটা আপনি বলতে পারবেন? আপনি বোধহয় তো ডিউটিতে আছেন। ওয়া মিন শাররি গাসিকিন জি হুজুর বলেন। ومن شر غاسق إذا وقب এই যে কিন কফের মধ্যে সমস্যা হয়েছে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আবার বলেন। ومن شر غاسق إذا وقب হ্যাঁ আগের তুলনায় এটা ভালো হয়েছে মাশাআল্লাহ। আব্দুল বাসিত ভাই তারপরে একটা বলেন। ওয়া মিন শাররিন নাফা। ومن شر النفاثات في العقد হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাইয়দ ভাই বলেন। ওয়া মিন শাররি হাসিদিন লাস্টের আয়াত। ومن شر حاسد إذا حسد হাসিদিন ইযা হাসাদ। حاسد إذا حسد আচ্ছা এবার আমি একবার বলি, মাশাআল্লাহ আপনাদের সবারই সুন্দর হয়েছে। আমি একবার বলি আপনারা শুধু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر
النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ইনশাআল্লাহ সূরাগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক কারিয়ানা শিখতে শুকরিয়া হবে, তাইলে আপনার মতো হবে। কারিয়ানা কারিয়ানা শিখা শিখতে ছাড়া আপনার হবে মতো হবে না। যিনি আচ্ছা কারিয়ানা লাগবে না, কারিয়ানা ছাড়া পারবেন, আমি কারিয়ানা শিখে নেই, বুঝতে আচ্ছা আচ্ছা, পেরেছেন? না কারিয়ানা আমরা আসলে যারা উচ্চারণ হুজুর করতেছি আসলে হয়েছে শিখতেছি কি আপনার মতো ওরকম টানটা হচ্ছে না। আসে না, ভিতর থেকে টানটা যে একটা সাথে একটা যে টান ইয়েটা আসে না, টোনটা আসে না, এটাই সমস্যা। আসবে টান আসবে শুদ্ধটা, টান লাগবে, শুদ্ধ হতে হবে, চর্চা পারফেকশন করবেন, লাগবে আর কি। চর্চা করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারাও পারবেন। আসলে ছোটবেলায় আমরাও ভয় এটা পেতাম। অনেক 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 প্র্যাকটিস করতে হবে, এত অল্পতে হুজুর হবে না, অনেক হুজুর প্র্যাকটিস আমাদের করা লাগবে। আমাদের সমস্যাটা হয়েছে কি, আমাদের আসলে আমার ব্যক্তিগতভাবে আমি পড়ার সময় বুঝতে পেরেছি সবকিছু ঠিক আছে, আর চর্চাটা হচ্ছে না আচ্ছা, আসলে। সব থেকে সহজ গাফিলতি কি হয়ে জানেন? গেছে। সবার উদ্দেশ্যে বলি, সব থেকে সহজ হবে কি, আপনারা লং খেয়াল করার দরকার নাই যে এটা তো বিশাল বড় জার্নি, হুজুর মতো হইতে গেলে তো অনেক প্র্যাকটিস করতে হবে, এত প্র্যাকটিস কিভাবে করব, এই ভয় আর প্র্যাকটিস হবে না। এত কিছু বাদ, আমার কথা হচ্ছে যে আমি প্রতিদিন যখন পড়বো আমি আমার বেস্ট ট্রাইটা করব। আজকের দিনে যে তেলাওয়াতটা করছি আমি চেষ্টা করব, আমি আজকের দিনে ভালো চেষ্টা করব। নেক্সট ডে যখন আমি আবার পড়বো আমি চেষ্টা করব ওই দিন অনুযায়ী কি করব, আর একটু ভালো চেষ্টা করব। এভাবে একটু একটু করে যান, দেখবেন আপনারা আমার থেকে ভালো পড়বেন আশা করি, ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ তবে আপনারাও হুজুর পারবেন। এখন যেটা যেটা এখন দেখলাম, আমরা তো এখন মনে করেন দেখি দেখি কোন জায়গায় কতটুকু টান গুণ নাই ওগুলো বুঝতে পারতেছি, কিন্তু সূরাটা যখন মুখস্থ করি তখন তো এটা মনে থাকে না। এগুলো তো আগে মুখস্থ করে ফেলছেন, তা আগে যেভাবে মুখস্থ করছেন ওইটাই টান চলে আসতেছে, এই জন্য এখন না, গ্রামার বুঝে বুঝে পড়বেন, আপনি একটা ভুল ধরবেন। ওইটাই সমস্যা। এখন হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ। এখন গ্রামার বুঝে বুঝে দেখে দেখে চর্চা করলেই জিনিসটা আবার আয়ত্তে চলে আসার কথা। আসলে চর্চাটা, হুম, হুজুর হুম, অবশ্যই চর্চাটার উপর কোনো কথা নাই, অবশ্যই চর্চার ব্যাপারটাই সবচেয়ে বড় আসলে রাইট এখানে। রাইট হুম, রাইট। হুম। এটাই আচ্ছা আসলে আমাদের ওইটাতেই ঘাটতি, আমার ব্যক্তিগত আমার ওটাতেই ঘাটতি হচ্ছে আসলে। ইনশাআল্লাহ সবাইকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। কালকের দোয়া করেন ক্লাসগুলো হুজুর, আমাদের জন্য দোয়া করেন অবশ্যই বেশি করে। অবশ্যই অবশ্যই আপনাদের জন্য তো দোয়া করবো না, কার জন্য করব? আপনাদের জন্যই তো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আগামীকাল থেকে পরের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস খুব খুব ইম্পর্টেন্ট। যেভাবে আমি বলছিলাম তাজবিদে গ্রামারের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে আগামীকাল থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমরা ব্যতিক্রম কিছু ইনশাআল্লাহ শিখবো। আমাদের এই পরিচিত বিষয়গুলো আমরা একটু অন্যভাবে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ নামাজ ইনশাল্লাহ কালাম অন্যান্য প্রাসঙ্গিক, আমি এটা ক্লাসে আসলে হয়তো আপনাদেরকে বোঝানো আমার জন্য পসিবল হবে যে আসলে বিষয়গুলো হুজুর কতটা গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা বিষয়, যখন জি আমরা সেজদা দিচ্ছি কোরআন, আমরা তো তারাবিতে একরকম ভাবে দিচ্ছি, কিন্তু যখন নিজে নিজে দিব সেক্ষেত্রে একটু যদি একটা বলতেন, ওটা কি মানে আল্লাহু আকবারে কি হাত উঠবে নাকি, মানে আমি কিভাবে এটা দিব, একটু এটা যদি একটু। আমরা তো নর্মাল তারাবির নামাজে কিভাবে পড়ি আর এমনি নামাজ নিয়ম তো একই, একই তো নিয়ম। নিয়ম তো না, একই। তার মানে কি আল্লাহু আকবার বলে সরাসরি আমি সেজদায় চলে যাবো আর কিছু না? ও না, তেলাওয়াতে সেজদা, তেলাওয়াতে সেজদা, ভাইয়া বলতেছে তেলাওয়াতে সেজদার কথা বলতেছেন না? জি জি, তেলাওয়াতের সেজদা, জি জি, ওকে ওকে তেলাওয়াতের ওকে সেজদা। ওকে। আপনি সরাসরি চলে যদি যাবো। আপনি সেক্ষেত্রে যদি হাত আপনি যদি নামাজে পড়েন তাহলে সব নামাজের নিয়ম এক, তারাবির নামাজের নিয়ম এক, একই। এমনি নামাজের নিয়ম এক। আর নামাজের বাহিরে বাদ দিয়ে যদি আপনি পড়েন, ধরেন নামাজ না জি, এমনি বসে বসে পড়তেছেন, তখন দাঁড়ানো ওইটাই জানতে অবস্থায় চাচ্ছি। আল্লাহু আকবার বলে সেজদা যাবে, বুঝতে পেরেছেন? ওখানে হাত আমার উঠবে না, না ডাইরেক্ট না মানে না, আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা নামাজের আচ্ছা, ক্ষেত্রে তো ডাইরেক্ট নামাজরত অবস্থায় আয়াতটা শেষ করেছেন সাথে সাথে সেজদা দিয়ে আবার সেজদা দাঁড়িয়ে করে আল্লাহু সেজদা আকবার চলে বলে গেলাম, জি সেজদা এবার চলে আপনি তবে গেলাম। একা সেজদার আয়াতের কথা বলতেছে না? হ্যাঁ হ্যাঁ জি 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 জি। সেজদা আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা, এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে আবার পারলাম। যখন আমি সেজদা দিব তারপর কি আবার আল্লাহু আকবার বলে উঠতে হবে, উঠে পড়বো তো নাকি? হ্যাঁ উঠে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা যে দাঁড়িয়ে আবার পরের আয়াত থেকে পড়া শুরু করতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাইকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।